বাংলা ইন্ডিয়াতে নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরাসরি অভিযোগ, রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল তো বটেই, কলকাতা শহরের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ রাজারহাট নিউ টাউনেও প্রচুর ভুয়ো ভোটার রয়েছেন। তিনি অভিযোগ করছেন যে তারা রোহিঙ্গা মুসলমান, অবৈধভাবে এই দেশে তারা রয়েছেন, এমনটা শুভেন্দু অধিকারীর অভিযোগ। পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না। যতই খালা আপনি মিছিল করুন, আপনি বাঙালি। রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে যে শুধুমাত্র বাংলায় কথা বলা হচ্ছে বলে বিভিন্ন রাজ্যে পশ্চিম বাংলার বৈধ বাসিন্দারা হেনস্থার শিকার হচ্ছেন, তাদেরকে আটক করা হচ্ছে, তাদের ওপর শারীরিক নির্যাতন করা হচ্ছে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। আমরা রাজারহাট নিউ টাউনেরই একটা অঞ্চলে রয়েছি। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এই যে সব বিষয় তাদের সঙ্গে আলোচনা করব। তারা কি বলেন আপনাদের শোনাবো। তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে। বাংলা কথা বললে বাংলাদেশি বলে তাকে আটকে দিয়েছে। ভয় মানে কি, আর ওরা চলে এসছে, আমরা যাচ্ছি না। বাইরের রাজ্যে যাওয়া মানেই রিস্ক, মারধর করবে, ঘরে আটকে রাখবে, অনেক কিছু করবে। যত ভুয়া আধার কার্ড, এপিক কার্ড ধরা পড়েছে, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মোটারি কাজে গিয়েছিল সুরাটে, কাজের জন্য গিয়েছিল। ওখানে গিয়ের জন্য যে ঝামেলা হয়েছে, ঝামেলা বলছে যে বাংলাদেশি বলে ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড সব কেড়ে নিয়েছে, নিয়ে বাংলাদেশ বলে তাদেরকে মারধর করেছে, কোনো কাউকে প্রমাণ দিচ্ছে না, দিয়ে তাদের একটা ঘরে আটকে রেখেছে। যে কোনো প্রকারে একটা ফোনের মাধ্যমে এখানে গ্রাম অঞ্চলে গিয়ে ছবি পাঠিয়ালো যে আমার এখানে আটকে দিয়েছে। 12-14 জন লেবারের কাজে গিয়েছিল, তারা আর মানে ওখানে আটকে রেখেছে, ওরা আসছে না। সব আই কার্ড, ভোটার কার্ড কেড়ে নিয়েছে, নেওয়ার পরে বলছে এরা বাংলাদেশি, বাংলা কথা বললে বাংলাদেশি বলে তাকে আটকে দিয়েছে। বাইরে তো আমরা তো মানে ভয় মানে কি, আর ওরা চলে এসছে, আমরা যাচ্ছি না। মানে এরকম অবস্থা থেকে আমরা বাইরে ঘাটে যাওয়াই ছেড়ে দিয়েছি। বাইরের রাজ্যে যাওয়া মানেই রিস্ক, মারধর করবে, ঘরে আটকে রাখবে, অনেক কিছু করবে। ওদের এলাকায় যাচ্ছি, ওরা অনেক কিছু করতে পারে। বাংলা বললেই পিটছে, বাংলা কথা বললেই পিটছে। বাইরের লোক গিয়েছে, তাদের আটকে রেখেছে, বাংলাদেশি বলে মারধর চলতেছে। স্বাভাবিক যখন এরকমই কিছু জিনিস এটা ঘটে যাবে, তখন তো আমাদের বাইরে যেতে তো স্বাভাবিক ভয় পাবে। যেটা বাস্তব সত্যি কথা আমার মনে হয়, হয়তো কিছু মানুষ আছে, আমরা শুধু চলাফেরা করি, পড়াশুনো বা বিভিন্ন যে যার কাজে ব্যস্ত থাকি, এই নিয়ে সম্ভবত আছে। সেটা আমরা কিন্তু যে এই তোর বাবার নাম কি বা তুমি কোথা থেকে এসছো, এইগুলো আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কাউকে সেভাবে দেখা হয় না। অনেক মানুষ তারা দেখলাম যেহেতু নিউ টাউন হয়েছে বলে, আর এখানে অনেক কাজের বা কিছু দোকান পাচারি করে খাওয়ার একটা ব্যাপার আছে বলে প্রচুর মানুষ এখানে এসে ভাড়া নিয়ে ব্যবসাপত্র করছে। তাদের মধ্যে সেটাই বাইরের কিছু মানুষ থাকা স্বাভাবিক। আমার নজরে তো পড়েনি, থাকলে থাকতে পারে, আমার নজরে পড়েনি, আমি ঠিক বলতে পারছি না। থাকলে থাকতে পারে, আমরা থাকি ধরো একটু আবাদের টাইপে গ্রাম অঞ্চলে, আর যদি বিদেশের লোক এসে থাকে তাহলে তারা টাউনের এলাকা থাকবে, সেই হিসাবে তাদের সঙ্গে আমাদের পরিচয় নেই। বিদেশের লোক এখানে এসে আছে, তা কোথায় আছে না আছে এটা আমাদের ঠিক জানা নেই। রাজনীতি এখন তুঙ্গে রয়েছে, মানে সাপোর্ট হচ্ছে এখন তৃণমূল, কারণ গ্রামে কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না, যেটা মানে আগে যেটা হয়েছিল সেটাই আছে রাজারহাট নিউ টাউনের ভিতরে, কারণ আর অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। লোকজন হঠাৎ করেই আসছে, কাজের সূত্রে যে কোথায় থেকে আসে, কী সবজার কী বিদ্যুৎ সব যায় না, শুধু কাজের সূত্রেই আসে। যেটা তো রাজারহাট নিউ টাউনে আইটি সেক্টরের জন্য আসে না, এমন কিছু লোক দেখছেন যাদের আশা ভাষা একটু অন্যরকম, বাংলাদেশি ভাষা? না না, সেরকম লোক পাচ্ছি না, এমনি আমাদের মতো দেশি বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষায় কথা বলে মানে এই দেশীয় অন্য জেলা থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ হয়তো বর্ধমান থেকে আসছে, কেউ হয়তো হুগলি ডিস্ট্রিক্টে আসছে,
কেউ মেদিনীপুর থেকে আসছে, কেউ বর্ধমান থেকে আসছে, এই বিভিন্ন জায়গাতে সেখানে কাজকর্ম করছে। আর এখানে কাজের লাইনটা ভালো আছে, কেউ মিস্ত্রি কাজ করছে, কেউ জোগাড়ে কাজ করছে, করে এইভাবে চলছে। আমরা মনে হয় যেখানেই কাজ করি আমাদের আধার কার্ড দিয়েই তাদের কাজ করতে হয়। বর্ডার পার করে আসছে সেটা তো আমার বলতে পারছি না, তাদের আধার কার্ড আই কার্ড যখন শো করাচ্ছে, যখন আমরা এই যে সোসাইটি দিয়ে কাজ করছি তারা তো আধার কার্ড তো দিতে হচ্ছে। আমার ধরো যারা করছে ভুয়ো আধার কার্ড করুক, রেশন কার্ড করুক, যা করছে তাদের দায়ীকে ধরো, যার সে 4 আগে যখন বলছি সে বলে আমার তো এখানে ভোটার আছে, এখানে রেশন কার্ড আছে, সব কিছু আছে। ভাড়াটে অনেকেই থাকে, কার কোথায় থাকে এখন কি আর বলবো। মুর্শিদাবাদ বাড়ি, কারো মুর্শিদাবাদের লোকই বেশি থাকে, বাইরে একেবারে বাইরে ওটা দেখিনি, এখন কোথায় আছে না আছে বলতে পারবো না। রাজনীতি মানে যারা করে তারা রাজনীতি, আমরাও ফেটে খাই, কোনো এতে থাকি না। নতুন করে কোনো বসিত যে অন্য জায়গাতে এসে আমাদের গ্রামে বাস করতে সেরকম নেই। যা রয়েছে আমরা পুরনো যা ছিল তাই। আমার বাড়িতে চেক করা যায় না, হয়তো থাকলে নুকে থাকতেও পারে, সেটা তো সরকারি লোক চেক করবে। বিগত কয়েক বছরে রাজারহাট নিউ টাউনের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এটা একটা অভিযোগ। ভুয়ো ভোটার, ভুয়ো অনুপ্রবেশকারী, ভোটার লিস্টে তাদের নাম, এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা রাজারহাট নিউ টাউনের বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, শুনলেন তাদের বক্তব্য। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিবের রিপোর্ট।